জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আমি তোমাদের সামনে এসেছি বন্ধুরা। এনটিপিসি এবং গ্রুপ ডিতে 1 থেকে 1.5 লাখ শূন্যপদ নিয়োগ। হ্যাঁ, একদম সঠিক শুনছো, ঠিক শুনছো একদম, যে এনটিপিসি এবং গ্রুপ ডি পদে 1 থেকে 1.5 লাখ শূন্যপদ নিয়োগ হচ্ছে। কোন কোন মাসে হবে? এটা জুন থেকে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে মে মাস। সামনের মাস আসলেই কিন্তু একটা সুখবর আসছে, দারুণ শূন্যপদ 1 থেকে 1.5 লাখ পর্যন্ত। ঠিক আছে, সম্পূর্ণ বিষয় আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা একটা বিশেষ জিনিস আজকে জানবো, যে অ্যানুয়াল ক্যালেন্ডার। হ্যাঁ বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার জারি করা হয়েছে, যে কোন মাসে কোন নোটিফিকেশন আসবে এবং কোন মাসে কোন এক্সামটা সংগঠিত হবে। একটু মন দিয়ে তোমরা সেটা ভালো করে দেখে নাও। জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশন বেরোনোর কথা, যথারীতি সেটা বেরিয়েছে, ভ্যাকান্সি যাই হোক না কেন। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ানস, এটাও যা অ্যানুয়াল ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছিল, রেলওয়ে কিন্তু সেই সিস্টেমে কিন্তু এগোচ্ছে। এপ্রিল থেকে জুন মাসে টেকনিশিয়ান কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এইবার আসছে আমাদের এনটিপিসির পালা। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনটিপিসি একদম শেষে, একদম বছরের শেষে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির জন্য শূন্যপদ কিন্তু নিয়োগ হতে চলেছে, এবং তার নোটিফিকেশন আসবে কত? জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কত পদ তোমাদের শূন্য আছে। আপাতত এইটুকু জানা যাচ্ছে যে 1 থেকে 1.5 লাখ মতো শূন্য পদ এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোকে মিলিয়ে কিন্তু আসছে। এবার আমরা দেখব যে শূন্যপদ তো আমাদের প্রায় জানা হয়ে গেল, কিন্তু কিভাবে এগোলে আমরা গ্রুপ ডি এবং এনটিপিসি এই দুটো এক্সামের জন্য আমরা ক্র্যাক করতে পারবো। সেই জন্য সবার আগে আমাদের কি দরকার? আমাদের সিলেবাসটা সম্পর্কে একটু অবগত হওয়া দরকার, আর এক্সাম প্যাটার্নটা কি কি হবে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই করে জানা দরকার। এখন থেকে যদি তুমি প্রিপারেশন না শুরু করো, তাহলে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু হাসপাস করে কিছু হবে না। তোমার এখন থেকে শুরু করতে হবে। এই জন্য এখন থেকে সিলেবাসটা একদম মন দিয়ে তোমরা দেখো। দেখো এনটিপিসির কি সিলেবাস আছে, আগে তোমরা ভালো করে বুঝে নাও যে এনটিপিসির এক্সাম প্যাটার্নটা কি কি হবে। তোমাদের ফার্স্টে একটা এক্সাম হবে, সেখানে তোমাদের থাকবে ম্যাথ থাকবে, জিআই থাকবে এবং জিকে থাকবে। এখানে তোমাদের মোট 100 নম্বরের এক্সাম হবে। সময় কত? তোমাদের 90 মিনিট, অর্থাৎ কত? 1.5 ঘন্টা থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, 3টে ভুল গেলে তোমাকে 1 নাম্বার করে এখান থেকে কেটে নেওয়া হবে। ঠিক আছে, এই পরীক্ষা যদি তুমি পাস করো, সেক্ষেত্রে তোমাকে আবার একটা মেনের জন্য আর একটা তোমাকে এক্সাম দিতে হবে। তোমার সম্পূর্ণ মেরিট লিস্ট কিন্তু সেই মেন পরীক্ষা, অর্থাৎ নেক্সট যে এক্সামটা হবে ওটা কিন্তু 120 নম্বরের যে এক্সামটা হবে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষার মাধ্যমে তোমার কিন্তু নিয়োগপত্র পেশ করা হবে। এখানে তোমার লেভেল 2 থেকে আরম্ভ করে লেভেল 7 পর্যন্ত সমস্ত রকমের পদ আছে। দারুণ চাকরি বন্ধুরা। আর একবার তোমরা ভালো করে শুনে নাও, যে আগে তোমাদের একটা এক্সাম হবে, সেটা কত নাম্বার? 100 নম্বরের হবে, 90 মিনিটের। তারপরে সেই পরীক্ষায় তোমরা যদি পাস করো, সেক্ষেত্রে তোমাদের আরেকটা এক্সাম হবে, সেটাকে বলবো আমি মেন পরীক্ষা, 120 নম্বরের হবে। ঠিক আছে, সিলেবাস কিন্তু সেম। এখানে ইংলিশ নেই, ম্যাথ আছে, জিআই আছে, জিকে আছে। জিকের মধ্যে সমস্ত রকম আছে, সায়েন্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, সমস্ত কিছু আছে। আর জিকে সংক্রান্ত তোমার কোনো চিন্তা করতে হবে না, তার কারণ একটাই, যে আমাদের এই চ্যানেলে যা যা জিকের জন্য ভিডিও দেওয়া হচ্ছে এর বাইরে কিছু থাকবে না। এবং ম্যাথের জন্য আমি অবশ্যই করে তোমাকে আগে বলবো যে বেসিক তুমি একটা বই কিনে নাও, সেটা সুবির দাস হতে পারে বা RS আগরওয়াল হতে পারে। এই বইটাকে ভালো করে শেষ করে নিয়ে তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ারের জন্য দুটো বই কিনবে। বলছি, হয় তোমরা কিরণ কিনবে, না হলে হচ্ছে পিনাকেলের যে বইটা আছে সেই বইটা কিনবে। ঠিক আছে, তাহলে কি হলো, আগে তোমরা কিনবে সুবির দাস কিংবা RS আগরওয়ালের মতো একটা বই কিনবে। বেসিকটা ভালো করে আগে তোমরা উঠিয়ে নাও। তারপরে রেলওয়ে যতগুলো এতদিন পর্যন্ত রেলওয়েতে যে কোশ্চেন্স এসছে ম্যাথের জন্য, সেই কোশ্চেন্স গুলো সলভ করার জন্য হয় তোমরা কিরণের একটা বই কিনবে, না হলে পিনাক্কেলের একটা বই কিনবে। তারপরে এই বইটা শেষ হওয়ার পরে তোমরা অবশ্যই করে একটা অ্যাপ নিয়ে নেবে, তার নাম হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক যে অ্যাপটা আছে, এর মাধ্যমে তোমরা কি করবে, রেগুলার তোমরা মক টেস্ট এক্সাম দেবে। যতগুলো তোমাদের এখনো পর্যন্ত এক্সাম হয়ে গেছে, টেক্সট বুকের উপরে সুন্দর সেট কোনো জায়গায় দেওয়া হয়নি। তাহলে অবশ্যই করে
টেক্সট বুকটা তোমাদের নিতে হবে। এই যাচ্ছে এনটিপিসি সিস্টেম। এবার আমি আসি গ্রুপ ডি। গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1ও কিন্তু আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, এর কি সিলেবাস থাকবে? সেম সিলেবাস। এখানে কিন্তু ইংলিশ নেই, ম্যাথ থাকবে, জিআই থাকবে, জিকে থাকবে, এবং আমি সায়েন্সটাকে আলাদা করছি কারণ একমাত্র গ্রুপ ডিতে তোমাকে 25 নাম্বারের সায়েন্স থাকছে এখান থেকে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন্স এর মান 1 নাম্বার করে, এবং 3টে কোশ্চেন্স ভুল গেলে এখানে তোমার 1 নাম্বার কেটে নেওয়া হবে। ঠিক আছে, ম্যাথের জন্য সেম নিয়ম। আমি আবারও বলছি, সুবির দাস কিংবা RS আগরওয়ালের একটা তুমি বই কিনে নাও, তারপরে তোমার ওই বইটা তোমার যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তুমি কি করবে? হয় পিনাকেলের একটা বই কিনবে, না হলে তুমি হচ্ছে কিরণ পাবলিকেশনের একটা বই কিনবে। আলতু ফালতু বইয়ের দিকে একদম যেও না বন্ধুরা। সব থেকে বেস্ট যে বইটার কথা, সেই বইটা কি আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এইগুলো শেষ হয়ে যাওয়ার পরে একদম এনটিপিসির মতো এটাকে আমি একই কথা বলবো, টেস্ট করো। নিত্য তোমার টেস্টটাকে ফলো করো। টেস্ট না দিলে কিন্তু তোমার নাম্বারটা গেইন হচ্ছে কতটা। নতুন নতুন তুমি আপডেট, নতুন নতুন সেট কিন্তু তুমি যত তুমি নতুন সেট তুমি সলভ করবে, তত তোমার অভিজ্ঞতা বাড়বে। ঠিক আছে, এখানেও এক্সামে ফুল মার্ক কত? 100 নম্বর হবে। মোট সময় কত থাকবে? তোমাকে 90 মিনিট, অর্থাৎ তোমাকে 1.5 ঘন্টা সময় যাবে। ঠিক আছে, আরো যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমি তোমাদেরকে অবশ্যই দেবো। এই জন্য তোমাদেরকে একটা কাজ অবশ্যই করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও। আবারও তুমি একই কথা বলছি যে নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই বেরোবে, কিন্তু নোটিফিকেশনের ভরসায় থাকলে হবে না। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের 1 থেকে 1.5 লাখ মতো ভ্যাকান্সি বের হচ্ছে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। ঠিক আছে, তো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও আমার সাথে, বিশেষ করে স্ট্যাটিক যে পার্টটা আছে এবং জিকের যে পার্টটা আছে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।